يلبسون من سندس واستبرق أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان الحمد لله আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সবাই মিলে হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকা ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের প্রশংসা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা গত আলোচনা করতেছিলাম সূরাতুদ দুখান থেকে কোন সূরা থেকে সূরাতুদ দুখান আলোচনার আলোচ্য বিষয় কি ছিল জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ৬টি জিনিস দিবেন যে ৬টা জিনিস দুনিয়াতে মানুষ কামনা করে এগুলো আমি আলোচনা করব এর আগে যেহেতু আমাদের মাঝে শাবান মাসের শেষ জুমা শাবান মাসের শেষ জুমা এই শেষ জুমা এই রমজানের আগ মুহূর্তের শাবান মাসের শেষ জুমা এই জুমা আগামী বছর পাবো কিনা এমন কোনো গ্যারান্টি আছে না শাবান মাস এটা বরকতি মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে এই মাসের আজকে শেষ জুমায় আল্লাহ পাকের একটা কোরআন কারীমের একটা আয়াত কারিমা দিয়ে খুতবা আছে আল্লাহ বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ আজকের এই খুতবা এই আয়াত কারিমা আছে আল্লাহ পাক বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আর যখন আমার বান্দারা ওয়াইদা আর যখন ইবাদি আমার বান্দাগণ কি করে সালাকা জিজ্ঞাসা করে আমি রব্বে কারীমের কথা জিজ্ঞাসা করে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কথা প্রশ্ন করে জিজ্ঞাসা করে জানতে চায় কি জানতে চায় দুনিয়ার মানুষ যখন জানতে চাবেন রব্বে কারীমের কথা আল্লাহ পাক বলেন ওয়াইদা সালাকা ইবাদি আর যখন আমার বান্দারা জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে কার সম্পর্কে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ বলেন ফাইন্নি করিব আমি রব্বে কারীমের কথা যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় আছে কত কাছে আছে এই কথা যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ পাক সাথে সাথে বলে আমার বান্দাদেরকে জানিয়ে দাও ফাইন্নি করিব আমি রব্বে
শাহরগের চাইতো আমি তোমার নিকটে আছি। আল্লাহ কোথায় আছে? বান্দার অতি নিকটে, অতি নিকটে। আল্লাহ বলেন বান্দা আমি তোমার এত কাছে থাকার কারণ হইল বান্দা যখন তোমরা আমাকে ডাক দিবা আমি রব্বে কারিম তোমার ডাকের সাড়া দিয়ে দিব। আমি রব্বে কারিম এমন নয় যে গোটা পৃথিবীতে আমি পরিচালনা করতে গিয়ে কোন মাখলুক কোন সময় ডাক দিল সেগুলা যে আমি রব শুনি না এমনটাও না। আমি রব্বে কারিম গোটা পৃথিবীর আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্রের নিচে ক্ষুদ্র প্রাণী যদি আমাকে রব বলে একবার ডাক দেয় আমি সেগুলো একসাথেই শুনতে পাই। আসমানের উপরে অনেক উপরে সেখানেও যদি কোনো মাখলুক আমাকে আল্লাহ বলে একবার ডাক দেয় কি তার আশা কি তার চাওয়া সেটা আমি রব্বে কারিম শুনতে পাই। গভীর সমুদ্রের নিচে কোনো প্রাণীও যদি আমাকে ডাকে তার সমস্যার জন্য আমার কাছে আবদার করে আমি সেটাও শুনতে পাই। গোটা পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের কথা কে শোনেন? জোরে বলেন কে শোনেন? আল্লাহ শুনে। আল্লাহ বলেন ফাইন দিয়ে করে আমি বান্দার কাছে আছি। ওইদা সালাকা ইবাদি ফাইন দিয়ে করে কোন বান্দা যখন রবের সম্পর্কে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দাও রব অতি নিকটে বান্দার কাছে থাকে। উজিবু দাওয়াতাদ দাআ যখন কোন বান্দা চায় ডাকে সাহায্য চায় আল্লাহ কায়দা দাআন যখন ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। শুধু সাড়াই না আমি তাকে বলি বান্দা বলো কি সমস্যা সেটা আমি তোমাকে দান করব। আল্লাহ পাক বলেন বান্দা আমি রবের চাইতে কিন্তু কেউ তোমার আপন না। আমি রব কিন্তু সবচেয়ে তোমার আপন হিসাবে আমি তোমাকে অনেক সুযোগ দিয়ে থাকি, অনেক সময় দিয়ে থাকি। অনেক সুযোগ অনেক সময়টা দেওয়ার পিছনে হইল তুমি বান্দা যেন আখিরাতের নিয়ামতের অধিকারী হইতে পারো। ও মুসলমান আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকেই ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? আল্লাহ যদি ভালো নাই বাসতেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত আল্লাহ বানাইতেন না। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, সবার জন্য বানাইছে। পৃথিবীতে যত মাখলুক যত মানুষ জিন আর ইনসান আছে জিন আর ইনসানের সবার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। এই জান্নাতটা কারো কৃত কর্ম তার সব তার আমলের কারণে কেউ জান্নাতটা হাসিল করতে পারতেছে, আবার কেউ তার সব কৃত কর্ম না করার কারণে জান্নাত থেকে বঞ্চিত হইতেছে। ও মুসলমান জান্নাতে আমরা সবাই যাইতে চাই কিনা? চাই তো। জান্নাত যাওয়ার জন্য সামনে মাস আসতেছে রমজান মাস। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ 6টা জিনিস চায় আমি রব্বে কারিম জান্নাতেও 6টা জিনিস দিব। আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রথম নাম্বার যেটা চাওয়া, প্রথম নাম্বার যেটা তার তামান্না, যেটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা সেই তামান্নাটা হইল দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা আবাস, সুন্দর একটা ব্যবস্থা, ঘর বাড়ির ব্যবস্থা, তার সুন্দর একটা ঘর থাকুক, সুন্দর একটা বাড়ি থাকুক। এটা সবাই চায় কিনা? আল্লাহ এই জিনিসটা জান্নাতের ভিতরে দিবে। দুনিয়ার ঘর আপনি কি সুন্দর করে বানাইবেন, কত সুন্দর করে বানাইবেন। আল্লাহ পাক বলেন বান্দারে আমি রব তোমাকে জান্নাতের যে ঘরটা দিয়ে দিব এই ঘরটা দুনিয়ার মতো ঘর না। এই ঘরটা হবে এমন সুন্দর
সাজায় সুকেস বিভিন্ন প্রকারের ড্রেসিং দিয়ে ঠিক কিনা আল্লাহ পাক বলেন বান্দারে জান্নাতের ভিতরে আমি তোমাকে যেই ঘরখানা দিব ওই ঘরখানা দুনিয়ার ঘর কি সুন্দর হবে এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি সরঞ্জাম আমি ঘরের ভিতরে দিব যেই ঘরটার ভিতরে গেলে তুমি শান্তি আর শান্তি পাইবা সুবহানাল্লাহ বলবেন না দুই নাম্বার যে জিনিসটা আল্লাহ পাক বলেন ফি জান্নাতিন ওয়া আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার খাবারের ব্যবস্থা এত সুন্দর বাগান ঢাল দিবেন আল্লাহ পাক বলেন ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন ও মুসলমান ভালো লাগে না ভালো করে শুনেন দুনিয়ার মানুষ তার চাহিদা হলো দুই নাম্বার চাহিদা কি দুই নাম্বার চাহিদা তার পোশাকটা সুন্দর হইলে ভালো লাগে ঠিক কিনা প্রত্যেকটা কিন্তু মানুষ চায় আমার পোশাকটা যেন সুন্দর হয় বাজারে গেলে একটা ভালো পোশাক কেনার চেষ্টা করে মুসলমান কিন্তু যাই কিন্তু কোনো কাপড় কেনে না ঠিক কিনা দোকান যাচাই করে ভালো মন্দ জিজ্ঞাসা করে যাচাই করে যেটা ভালো সেটাই ক্রয় করে ঠিক কিনা কিন্তু বড় আফসোসের বিষয় হইল মানুষ দুনিয়ার জিনিস কেনার জন্য বাজারে গেলে ভালো কিছু যাচাই করে কিন্তু ইসলামের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কিন্তু যাচাই করে না ঠিক কিনা শুধু আসে লেগে পড়ে অমুক হুজুর এইটা কইলো অমুক হুজুর ওইটা কইলো হুজুরাই ঠিক নাই ঠিক না আছে না এই হুজুর এইটা কয় ওই হুজুর ওইটা কয় এগুলা নিয়ে আসে কে এটা করা যাবে বরং আপনি যাচাই করবেন আপনাকে আকল দিতে হবে যাচাই করবেন জিজ্ঞাসা করবেন আমল সম্পর্কে বিভিন্ন সাইট যাচাই করবেন সমালোচনা জীবন করা যাবে বলেন জীবন করা যাবে জীবন করবে বলছেন করবেন না তাহলে দুই নাম্বার যে জিনিসটা আল্লাহ পাক দিবেন সুন্দর পোশাক কেমন সুন্দর পোশাক আল্লাহ পাক বলেন জান্নাতের যে পোশাকটা হইবে সেই পোশাকটা তার প্রত্যেকটা লোকের জন্য এত সুন্দর সুসজ্জিত রেশমি চিকন সুতার পোশাক হবে সেই পোশাকটা তাকে এবং তার স্ত্রীকে দান করা হবে সুবহানাল্লাহ বলবেন না এই পোশাক চান তো সবাই চাই কিন্তু পাওয়ার তো কাজ করি পাওয়ার কাজ করি না ও মুসলমান দুই নাম্বার যে জিনিসটা আল্লাহ পাক দিবেন সুন্দর পোশাক দিবেন তিন নাম্বার আল্লাহ পাক বলেন এই জিনিসটা আমি দিব ওয়াকাযালিকা ওয়াজাওয়াজনা বিহুরিন আল্লাহ পাক বলেন তিন নাম্বার যে জিনিসটা আমি দিব জান্নাতের ভিতরে কোন জিনিস দিব পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু চায় তার বউটা যেন সুন্দর হয় ঠিক না চায় না শুধু সুন্দরী না কেমন সুন্দর চায় তার পছন্দনীয় সুন্দরী চায় তার আকর্ষণীয় সুন্দরী চায় তার চাহিদা অনুযায়ী সুন্দরী চায় আকর্ষণীয় সুন্দরী চায় না আল্লাহ পাক বলেন একটা জান্নাতি ব্যক্তিকে জান্নাতের ভিতরে একটা না দুইটা না ৮০,০০০ খাদেম দিয়া তাকে ৭০ জন স্ত্রী দেওয়া হবে এই স্ত্রী এসে জান্নাতে বসবাস করতে থাকবে সুবহানাল্লাহ তাফসীরের ভিতরে দেখলাম দুনিয়ার ভিতরে মানুষ যেভাবে বিবাহ বন্ধন করে জান্নাতের ভিতরে আল্লাহ বিবাহ দিয়ে দিলেন সুবহানাল্লাহ কেন দিবেন বিবাহটা দিবেন দুনিয়ার মানুষ দেখবেন কোন মেয়ে ছেলেকে দেখবেন বিবাহ শাদীটা দেওয়াটা কিন্তু যদি সুন্দরভাবে আলাপের মাধ্যমে পরামর্শ করে দেখা দেখির মাধ্যমে যদি করা হয় ওই বিয়ের ভিতরে ওইরকম শান্তি আর একটা পালাইয়া চুরি করে গেলে ওইটা কি শান্তি হয় মানুষের কাছে বলে শান্তি হয় না দুনিয়ার হাইসিতে মানুষ
একে অপরে আপোষে আলোচনার মাধ্যমে যে বিয়েটা করা হয় এটা সম্মানের সহিত আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে যে নারীগুলো দেওয়া হবে স্ত্রীগুলোকেও সম্মানার্থে বান্দাকে সম্মানজনক ভাবে বিবাহ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। وكذلك وزوجناهم بحور عين এমন সুন্দর স্ত্রী দেওয়া হবে, হুর দেওয়া হবে, যে হুরগুলো দেখা মাত্র তার কলিজা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এই সুখময় জীবন আমরা সবাই চাই, আল্লাহ আমাদের সবাইকে দান করে দেন, আমিন। সুন্দর স্ত্রীতে হবে, স্ত্রীদেরকে নিয়ে এরকম সামনাসামনি বসে থাকে, একে অপরে দেখতে থাকে, এত সুন্দর নিয়ামত আল্লাহ পাক দান করে দিবেন। 4 নাম্বার যে জিনিসটা আল্লাহ পাক দিবেন, ইয়াদুলুনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। আল্লাহু আকবার। ইয়াদুলুনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে 4 নাম্বার যে জিনিসটা দান করবেন, ইয়াদুলুনা সারা চাইবে ফিহা সেখানে বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, প্রত্যেকটা সুন্দর সুন্দর ফল, প্রত্যেক ধরনের ফল চাইবে। চাওয়া মাত্রই সেকেন্ডারি ভিতরে ওই জায়গায় ভিতরে আল্লাহ পাক তার ফলের জন্য ব্যবস্থা করে দিবে। দুনিয়ার ভিতরে যে ফলগুলো খায় মানুষ, সেই ফলগুলো দেখা যায় অনেক একটু কষ্ট করেও খেতে হয়, অন্তত বাজারে গিয়ে কিনতে হয়, ঠিক কিনা? আর বাড়িতে যদি থাকে সেই ফলটা কিন্তু হাত দিয়ে পাড়তে হয়, তারপরে খাইতে হয়, কাটতে হয়। আল্লাহ পাক বলেন বান্দারে তুমি যদি জান্নাতে যেতে পারো, জান্নাতে যে ফলটা খাইবা ওই ফল তোমাকে আনতে যাইতে হবে না, কিনতে হবে না, কাটতে হবে না। ওই ফলের গাছের গোড়া থাকবে উপর দিকে, আর ফলের গাছের মাথা থাকবে নিচের দিকে। বান্দা শুধু তামান্না করবা, চাইবা, মনের ভিতরে খালি কল্পনা করবা, সেকেন্ডের ভিতরে আমি রব্বে কারীম ওই ফলটা তোমার মুখের সামনে আমি হাজির করে দিব। ওই ফলটা তুমি খাইবা, বান্দা তুমি ফল খাইবা। কত ধরনের ফল খাইবা, যেই ফলগুলা কোনোদিন দেখো নাই, শোনো নাই, কোনোদিন কল্পনাও করো নাই, এত সুন্দর সুমিষ্টি ফল আমি তোমাকে খাওয়াবো। বান্দা তোমাকে আমি ফলগুলো খাওয়াইবো কি কারণে? আমি রব্বে কারীম তোমাকে জান্নাতে খুশি হয়ে দান করে দিব। 5 নাম্বার যে জিনিসটা দেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহ পাক লা ইয়াযুকুনাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। আল্লাহ পাক বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু চায়, কি চায় বলেন তো? কে কে মরতে চান? মরতে চান না? মরতে চান? আমি চাই না, আপনারা মরতে চান না? মরতে চান? কেউ কিন্তু মরতে চায় না। আল্লাহ পাক বলেন বান্দারে তোমাকে জান্নাতে দেওয়ার পর আল্লাহ পাক বলেন লা ইয়াযুকুনাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। আল্লাহ পাক বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু সুন্দর বাড়ি, সুন্দর পোশাক, সুন্দর নারী, সুন্দর খাওয়া খাওয়ার পর সব কিছু মিলিয়ে কিন্তু চায় এগুলা যদি আমার স্থায়ী ভাবে থাকে আমার জীবন ধন্য, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন জান্নাতে যাওয়ার পর তোমাকে ঘর দিব, তোমার পোশাক দিব, তোমার সুন্দর স্ত্রী দিব, সুন্দর খাবার দেওয়ার পর রব্বে কারীম বলেন বান্দা দুনিয়াতে একটা তামান্না করছিল, যদি আমি এই নিয়ামতগুলো চিরস্থায়ী ভাবে ভোগ করতে পারতাম আমার জীবনটা অনেক ভালো হতো। আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে এই সব কিছু তোমাকে আজীবনের জন্য আমি দান করে দিব।
তোমাকে মৃত্যু গ্রাস